উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব 6। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেলা কি দেখলা। আর কি দেখলাম, আনন্দী বান্দির বাচ্চারে দেখলাম। মনের সুখে গান গাইতে গিয়ে আনন্দীর নামে খিস্তি করতে থাকে অভি। যেন এই একটা নাম তার জীবনে অভিশাপের মতো জড়িয়ে রয়েছে। চোখ বন্ধ করলেও তাকে দেখতে পাই, জেগে থাকলেও তাকে দেখতে পাই, না চাইলেও মন তাকে নিয়ে কল্পনা জল্পনা করতে থাকে। একটু আগেও আনন্দীদের বাড়িতে বাওয়াল করে এসেছে অভি, তবুও যেন তার মনই ভরছে না। আনন্দী যত কাঁদে অভি ততই খুশি হয়, কিন্তু তার কাদার পরিমাণ প্রতিবারের মতোই নিছক মিথ্যা অভিনয় লাগে তার কাছে। যেন প্রতিটি চোখের পানি কেবল সস্তা সিম্পেথি পাওয়ার জন্য অভিনয়। বেশ বিরক্তি নিয়ে অভি উঠে বসে, তারপর হাতের ইশারা করে কবিকে ডাকে। এই কবি। ডাক পড়তে কোমর বাঁকিয়ে বাঁকিয়ে আধুনিক নায়িকাদের মতো হেঁটে অভির সামনে এসে দাঁড়ায় কবি। ভাই, একটা গান গাতো, মুড ঠিক করতে হইব। অভির আদেশ মতো কবি হারমোনিয়াম নিয়ে সকলের সামনে বসে পড়ে, কারণ হারমোনিয়াম ছাড়া তার গলায় গান ওঠে না। তার রং ঢং দেখে উপস্থিত সকলে মোটামুটি বিরক্ত হয়। সব থেকে বেশি বিরক্ত হয় স্মার্ট নোবেল। অভির সাঙ্গপাঙ্গর মাঝে এই দুজনই রয়েছে যাদের নিজেদের মধ্যে কখনো জমে না, যেন তারা একজন আরেকজনের সতীন, তবে স্বামী ছাড়া। কবির রং ঢং দেখে নোবেল মোটামুটি বিরক্ত হয়ে তাকে বলে, কিরে মাইগা, কত সময় লাগে তোর? স্মার্ট নোবেলের কথা শুনে কিছুটা রেগে যায় কবি। তার চালচলন, কথা বলার ধরন হয়তো মেয়েদের মতো, কিন্তু বাস্তবে তো সে নিজেকে একজন বলিষ্ঠবান পুরুষ হিসেবেই দাবি করে। তাই কেউ তাকে মাইগা, মহিলা আক্তার পুরুষ বললেই অতিমাত্রায় রেগে যায়। উফ, ছেলেটা এত জাউরা। নাম তার নোবেল, কিন্তু গান আমাকে গাইতে হয়। ভাই, ওরে কিন্তু আমি। অভিবেশ বিরক্তি নিয়ে দুজনের দিকে তাকায়। স্মার্ট নোবেল চুপ হয়ে মাথা চুলকাতে থাকে, আর কবি নোবেলকে ইশারায় গালমন্দ করতে থাকে। জলদি গা। ওকে ভাই, তাইলে আমি শুরু করছি তাহলে। কবি নিজের লম্বা চুলগুলো কানের পিঠে ঢুকিয়ে গাইতে শুরু করে। কচু বনে হেগে গেছে কালো কুকুরে, কচু বনে হেগে গেছে কালো কুকুরে, নগেনের মা। কবির সম্পূর্ণ গান শেষ হওয়ার আগে হাতে থাকা সিগারটি মাটিতে ফেলে দেয় অভি। আনন্দীদের বাড়ি থেকে বাউল করে এসেছে, নিজের মুড ঠিক করতে চেয়েছিল সে, কিন্তু এই কবি সেটাও হতে দিল না। এই শফিক। জি ভাই। ওরে মাইরা ওর গু বাইর করতো, শালা পুরো মুডের গু করে দিল। উপস্থিত সকলে মুখ টিপে টিপে হাসতে থাকে। অভির রাগের পারদ মোটামুটি সকলের জানা, এবং সাথে তার মাথা ঠান্ডা করার মেডিসিনও। নভেল সাথে সাথে পকেট থেকে একটা বিড়ি বের করে ধরিয়ে অভির সামনে ধরে, যার ফলে অভি রাগারাগি বন্ধ করে বিড়িটি নিয়ে টানতে থাকে। কবি পাশ থেকে বড় বড় নিঃশ্বাস ফেলে। আর একটু হলেই তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। অভি যখন তার দলবল নিয়ে গ্যারেজে ব্যস্ত, ঠিক তখনই 13 বছর বয়সী ছোট চা নিয়ে আসে। তাকে দেখে কানকাটা রমজান এগিয়ে যায়। সচরাচর রাতের বেলা অভি চা খায় না, তাহলে চা কেন নিয়ে এলো অসময়ে? কিরে সুইটকা, তুই এখানে কি করস? দাদা সাহেব অভি ভাইরে ডাকছে, কইছে ঘুম না ভাঙলে চা খাওয়াইতে, তাই চা নিয়ে হাজির হইছি। দাদা সাহেবের নাম শুনে অভি সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। ফোন বের করে চেক করে দেখে 8টা মিসড কল। ফোন সাইলেন্ট থাকার ফলে ফোনের আওয়াজ তার কান অবধি পৌঁছায়নি। অভি বরাবরের মতোই সামনে দুটো বোতাম না লাগিয়ে শার্ট পরে বেরিয়ে যেতে থাকে। সাথে তার সাঙ্গপাঙ্গরা। দাদা সাহেব কখনো এই অসময়ে ডাকে না, আজ যেহেতু ডেকেছেন নিশ্চয়ই ঝামেলা হয়েছে। অভির বাসা থেকে কয়েক হাত দূরেই দাদা সাহেবের আস্তানা। মাঝে শুধু একটি ময়লা পানির ছোট পুকুর রয়েছে, তার সাথে ছোট ছোট গাছপালা। অভির বাড়ির ছাদ থেকে আস্তানাটি ভালোভাবে দেখা যায়। দাদা সাহেবের ইচ্ছেতেই অভি সেখানে রয়েছে, যেন সবসময় তার কাছাকাছি থাকতে পারে। আস্তানা। আস্তানায় এসে অভি দেখে দাদা সাহেব সোফাতে বেশ চিন্তামগ্ন অবস্থায় বসে রয়েছেন। সাথে নবনির্বাচিত এমপি, তার দলের লোকেরা এবং জেলা পরিষদ। অভি ভেতরে আসতেই দাদা সাহেব হাতের ইশারায় করে কাছে ডাকে, আদাব দাদা সাহেব। আয় অভি, পাশে বস। অভি গিয়ে দাদা সাহেবের পাশে বসে পড়ে। 45 বছর বয়সী দাদা সাহেব এখনও ঠিক তার মতোই যুবক। বয়সের ভার তেমন একটা তার চেহারায় ফুটে ওঠেনি। বাপ, একটা মানুষ কখন বড় হয় জানো? অভি মাথার নেড়ে না বোঝায়, অর্থাৎ সে জানে না। দাদা সাহেব অভির মাথায় হাত রাখেন, যখন তার হাত রক্তে রাঙা হয়। দাদা সাহেবের কথা শুনে অভি চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। এ নিয়ে কয়েকবার দাদা সাহেব এই ধরনের কথা বলেছে তাকে, এবং কেন বলেছে সেটাও সে জানে। এই লাইনে যদি মানুষ না মারো, বড় হতে পারবা না বাবা।
দাদা সাহেব, আমি মানুষ খুন করতে পারবো না। আমি তোমারে জোর করবো না অভিজাত। তুমি হইলে আমার সাথ, তোমারে আমি জোর করুম না। মাগার তুমি যেমন ড্রাগ সাপ্লাই করো, তেমন যদি দুই চারটা। না দাদা সাহেব, আমি সবই করতে পারমু, কিন্তু মানুষ খুন সম্ভব না। ঠিক আছে চাঁদ, তুমি সময় নাও। তাহলে আমি উঠি দাদা সাহেব। আচ্ছা যাও। আস্তানা থেকে সোজা বেরিয়ে চলে যায় অভি। অভির হাজারটা খারাপ কাজের মাঝে একটা কাজই ভালো, সে কখনো খুন খারাপই করেনি। তার দ্বারা কেউ মরেনি। অভি মানুষ পিটিয়েছে, রক্তাক্ত করেছে, তবে খুন করেনি, এটা তার দ্বারা হয়নি কখনো। অভি তো রাজি না দাদা সাহেব। অভি আমার জানের টুকরা। ওই যেটা করব না, তো করব না, কথা শেষ। আমার ব্যবসা, আমার কালো টাকার মেশিন অভি। আমার চাঁদ, ওরে কেউ কিছু কইলে খবর আছে নেতা। নেতা আফজাল হোসেন চুপচাপ বসে থাকে। এসেছিলেন তো অভির নামে বিচার দিতে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। দাদা সাহেবের আন্ডারওয়ার্ল্ডের পাওয়ার বারবার তাকে বাঁচিয়ে নেয়। আনন্দের বাবা আফজাল হোসেনকে দিয়ে অভির একটা বন্দোবস্ত করতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু দাদা সাহেবের জন্য তা আর হলো না। এবারও অভি বেঁচে গেল। শেখবাড়ি আনন্দের এইচএসসি হতে কতদিন বাকি রাখবে তা হবে মোটামুটি 1.5 মাস। কেন বলো তো? আমরা এখান থেকে চলে যাব কিভাবে, সেটা আমি বুঝবো, কিন্তু এই ছেলের হাতে নিজের মেয়েকে মরতে দেব না। আমি বলি কি, আমরা মিডিয়ার কোনো উচ্চ কাজ হবে না। নেটে তো দিয়েছিলাম, দেখেছিলে তো কি হয়েছে। এই কৃষ্ণদাসের হাত যতদিন অভির মাথায় রয়েছে, প্রশাসন ওর কিছু করবে না, বরং আমাদের মরতে হবে। স্বামীর কথা শুনে বেশ জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকেন রাবেয়া শেখ। আনন্দের করা একটি ভুলের জন্য অভি চলে যায় আন্ডারওয়ার্ল্ডে, এবং তাদের জীবনে শুরু হয় উল্টোগুন্তি। পুলিশে মামলা করেও কোনো লাভ হয়নি। অভি বারবার ছাড়া পেয়ে যায়। তার কারণ হচ্ছে কৃষ্ণদাস, আন্ডারওয়ার্ল্ডের বেতাল বাদশাহ, যার ওঠা বসা দেশের বড় বড় মন্ত্রীদের সাথে। তাদের পাওয়ারের যথাযথ ব্যবহার করে কৃষ্ণদাস, যার ফলে দীর্ঘ 15 বছর ধরে নিজের র্যাকেট চালাচ্ছে সে। এখন তার সবথেকে বড় তুরুপের তাস অভি, যাকে ঘিরে তার যত সব জল্পনা কল্পনা। নিজের রুমে চুপচাপ বসে থাকে আনন্দী। একটু আগে অভি তাদের বাসায় চালায় ভাঙচুর। মোটামুটি বেশ ক্ষতি হয় তাদের, কিন্তু কি আর করার। পুলিশ তো কেস নেবে না। তার উপরে আনন্দী এমন কিছু করেছিল, যার ফলে ইন্টারনেটেও কিছু পোস্ট করতে পারে না। এসব কিছু শুরুই হয়েছিল এখান থেকে। তার করা একটি ভুলের মাসুল এভাবে দিতে হচ্ছে তাদের। নিজের পুরনো অতীত নিয়ে যখন ঘাটাঘাটি করতে ব্যস্ত আনন্দী, ঠিক তখনই তার ফোনে নোটিফিকেশন আসে। ফোন হাতে নিয়ে বেশ বড় নিঃশ্বাস ফেলে আনন্দী, কারণ টেক্সটটা অভির। হোয়াটসঅ্যাপ ওপেন করে অভির টেক্সট দেখে আনন্দী। বান্দির বাচ্চা, কাল ঠিক সময়ে থাপ্পড় খাইতে চইলা আসিস।